দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে এসেছি কোথায় দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। এটা রাস্তাটা ঈশ্বরদী অর্থাৎ হার্ডিং ব্রিজের দিকে গিয়েছে। ঈশ্বরদী বাইপাস হয়ে ঢাকা এবং চিলাহাটি। আপনারা দেখতে পাচ্ছেন এরকম 4টি সোজাসুজি রোড শুধুমাত্র ভেড়ামারাতে আছে। এই হচ্ছে ভেড়ামারা রেলওয়ে স্টেশন। কুষ্টিয়া জেলায় যে 6টি থানা আছে তার মধ্যে ভেড়ামারা একটি অন্যতম থানা এবং এই কুষ্টিয়া জেলাতে 9 থেকে 10টি রেলওয়ে স্টেশন আছে, যেমন হালসা, পুরাদুয়া, মিরপুর, ভেড়ামারা, এদিকে 4টি। তারপরে ওইদিকে আছে কুষ্টিয়া কোট, জগতী, কুমারখালী, চড়ুইখোল, খোকসা ইত্যাদি আর কি। তো এই দেখতে পাচ্ছেন এই ভেড়ামারা একটি আলোচিত জায়গা, অনেক সুন্দর একটি রেলওয়ে স্টেশন। আসলে বাংলাদেশে আমার মনে হয় 2 পাশে প্ল্যাটফর্ম আর মাঝখানে 4টা লাইন শুধুমাত্র ভেড়ামারাতেই আছে। তো আমি আজকে রূপসা এক্সপ্রেসে টিকিট করা আছে। আমি যাব সৈয়দপুর। পুরাদুয়া থেকে আমার টিকিট হয়নি, অনলাইনে করেছি। পুরাদুয়া থেকে কোনো টিকিট নেই। আর রূপসা তো মিরপুরে দাঁড়ায় না, যার কারণে ভেড়ামারা থেকে করেছি। এই দেখতে পাচ্ছেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে একটি ট্রেনের অপেক্ষায়। এরা উল্টো দিকে ঠিক চুয়াডাঙ্গার দিকে যাবে, আর আমি যাব সৈয়দপুর, উত্তরবঙ্গে। আমার ট্রেনটা আসতে একটু দেরি আছে, যার কারণে এই সুযোগে আমি এই ভিডিওটি ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে সত্যি স্টেশনটার অনেক পরিবর্তন হয়েছে, আগের থেকে অনেক সুন্দর হয়েছে। তো যেটা বলতেছিলাম, আমার গাড়ি রূপসা 10টা 55 মিনিটে। এই দেখতে পাচ্ছেন অলরেডি ট্রেন চলে এসেছে। সম্ভবত এটা মহানন্দা এক্সপ্রেস, যেটা চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনা যায়, সেই গাড়িটায়। আস্তে আস্তে প্ল্যাটফর্মে প্রবেশ করলো ট্রেনটি। এই দেখতে পাচ্ছেন আমি উপর থেকে এটা ভিডিওর উপরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা মিরপুরের দিকে গেছে, মিরপুর হয়ে খুলনা আর কি, বা বাম দিকে গেলে পুরাদা হয়ে ঢাকা। ওই বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন ওটা ঢাকা স্ট্যান্ড। যত ঢাকার গাড়ি, যত বাস পরিবহন সেগুলো ওদিকেই দাঁড়ায়। ট্রেনটা কিছুক্ষণের মধ্যে হয়তো বা ছাড়বে। এই দেখতে পাচ্ছেন স্টেশনে একটা সুন্দর ফুলের গাছ, যেটা একদম ফ্লাইওভারের সাথে আর কি। স্টেশনে যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের একদম সাথে ফুলের গাছটি, খুবই সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। খোদা হাফেজ।